বিরোধীদের সমালোচনার মাঝে নির্বাচন কমিশনের ভূমিকার পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শ্যামনগরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন। এদিন তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েননি। কি বলেছেন শুনিয়ে দেব। চোখা একমাত্র ভোজন যেটা আমরা তৈরি করতে পারি বিনা কোনো যন্ত্রপাতি বা বাসন ছাড়াও তৈরি করতে পারি। গামছাতে ছাতু মেখে আটা মেখে আর ঘুটে দিয়ে পুড়িয়ে দিয়ে গামছা দিয়ে মুছে খেয়ে নিই। এর চেয়ে স্বাস্থ্যকর শুদ্ধ স্বদেশী আর হতে পারে না। ওনারা সারা বছর হারেন, একবার একটু শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন। কে হারছে? কোর্টে কানমোলা খেতে খেতে, থাপ্পড় খেতে খেতে মুখ গাল লাল হয়ে যাচ্ছে। কেউ হারেনি। নির্বাচন কমিশন যে কাজটা করছে বরাবর করছে, যাতে ফেয়ার হয়, কেউ বাদ না যায়, সব ভোটার থাকে। হ্যাঁ, কোর্ট দেখছে যাতে কমপ্লেনের ঠিকঠাক বিচার হয়। আমার মনে হয় সাধারণ মানুষের নিশ্চিত থাকা উচিত। এরাই বলেছিল এসআইআর করতে দেবে না, এসআইআর হয়েছে। 58 লক্ষ বাদ গেছে, আরো কিছু যাবে। আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইলেকশন হবে না, এটা জেনে রাখুন। সব জায়গায়, এখানে পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন করতে গেলে বাধা দিতে হয়, ভোট করতে গেলে বাধা দেওয়া হয়, প্রোগ্রাম করতে গেলে আমাদের অনুমতি দেওয়া হয় না। এ তো নতুন কি আছে আমরা জানি, কিন্তু তার মানে এই নয় যে এটাই চলবে। চলুন, ধন্যবাদ। এত রাস্তাঘাট, রোড, রেলওয়ে, এয়ারপোর্ট তৈরি হয়েছে কিসের জন্য? এটাই আগে লাগে শিল্প করার জন্য। আর ক্ষমতা এলে বিজেপি শিল্প করবে। উড়িষ্যায় গিয়ে দেখুন, বাংলার কোম্পানিগুলো উড়িষ্যায় গিয়ে ফ্যাক্টরি তৈরি করছে, কারণ এখানে পরিবেশ নাই, আইন শৃঙ্খলা নাই, আর সরকারের সহযোগিতা নাই।